নীতিবাদ দিয়ে কৌশল, তাহলে এর থেকে নীতিহীনতা আর হয় না। আমরা কিন্তু শেষ বেলায় সবাই ফিরে যাচ্ছেন কাদের কাছে? রাজনীতিবিদদের কাছে। তারাই করবে দেশটা এই উদ্ধার থেকে শুরু করে সবকিছু। এবং আমরা দেখি যে এর বাইরে বিরাজনীতিকরণের ধারা এবং অন্য ধারা যখন থাকে, কেউ ওই সাথে গেলে তারাও কিন্তু জোরের সাথে বলে রাজনীতি ছাড়া বিকল্প নেই। তো যাই হোক, উনি কতগুলো কথা বলেন, খালি মন্তব্য করি যে জেনারেলি আমাদের রাজনীতি নামে যা দেখছি তাতে হয়তো ওইটা, এর থেকে যতক্ষণ পর্যন্ত মানে এটা হচ্ছে নীতিহীন রাজনীতির আমাদের দেশের বাস্তব চিত্র, উনি ওইটাই বলেছেন। আমি সেই কথাটাই বলছি যে এর বাইরে যতক্ষণ পর্যন্ত নীতিনিষ্ঠ রাজনীতি সেই অবস্থানটাকে সামনে আনতে না পারবো এবং মানুষ নীতিহীন রাজনীতিকে না বলবে, নীতিনিষ্ঠ রাজনীতিকে হ্যাঁ বলবে, যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে ততদিন পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। 10 সেকেন্ড আমি যেটা বলছি না, যে কোনো স্টাডিতে 20% কিন্তু নেগলিজিবল, 80% মিনস 100%। আমি এখন আমি যে পলিটিশিয়ানদের কথা বললাম, মানে ভালো যে নেই তা না, আপনি ওইটা 20%, কিন্তু আমি এটা ধরবো না। আমি 80% ওইটা এরর, 20% যেটা এটা এরর, ঠিক আছে? 80% মিন 100%। না, এটা ঠিকই। আমি এটা তো বাংলাদেশের বাস্তবতা। এবং একটা কথা আবারও বলছি, সেটা আমি ওনাদেরকে অনুরোধ করে বলা, দেখবেন যে এটাকে অনেক সময় হালাল করা হয় কি বলে জানেন? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আমি মনে করি খুবই ভুল কথা। কৌশল ডিফারেন্ট, সেটা কিন্তু সেই কৌশল মানে নীতিবাদ দিয়ে কৌশল, তাহলে এর থেকে নীতিহীনতা আর হয় না। যাই হোক, ওটা আমি প্রসঙ্গক্রমে বললাম। আপনি যেটা বলেছেন, আমরা দেখেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে কোনো মূল্যে ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই, এর কোনো অল্টারনেট নাই। এর অল্টারনেট মানে আরও একটা ক্ষতিকর অবস্থায় আমাদের দেশ মানুষ পড়ে যাবে। তা সেই জায়গায় তার একটা ছোট্ট পার্ট আপনি আলোচনা তুলছেন পর্যবেক্ষকের বিষয়টা। আমি এ ব্যাপারে ছোট ছোট দুইটা মন্তব্য। প্রথম কথা, দেখেন যারা বাইরের পর্যবেক্ষক আসেন, দেশেও থাকেন, তা এই পর্যবেক্ষকরা যে তাদের অবজারভেশন বলেন এবং তা দিয়ে কিন্তু আমাদের নির্বাচন ইয়েস নো হয়ে যায় না, কিন্তু অনেকগুলো একটা লিগাল ভিত্তি, মানে কি বলবো, নৈতিক, লিগাল না, নৈতিক বিষয়টা দাঁড়ায়। আর একটা জেনারেল চলটা হচ্ছে একটা নির্বাচন মানে পর্যবেক্ষক আসলে তো গ্রহণযোগ্যতা একটা বেড়ে যায় আর কি। যে আসছি কথাটাই, যে একটা গ্রহণযোগ্যতা দেশ দুনিয়ার সব জায়গায় আছে কিনা। তাহলে যদি দল নিরপেক্ষ বা কোনো এরকম নিরপেক্ষ পর্যবেক্ষক, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গ্রুপ থাকে যার ক্রেডিবিলিটি আছে, তারা যদি এটাকে পজিটিভ সিগন্যাল দেন, এইটা আরও বেশি গ্রহণযোগ্যতা পায়। এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতা কি এই ব্যাপারে? ভালো মন্দ দুইটাই আছে। আমরা জানি যে যারা থাকে তারা এমনভাবে, মানে আমি ক্ষমতায় যারা থাকে বলছি, যে তারা এমনভাবে পর্যবেক্ষক গ্রুপ আনে যাতে করে কোনো না কোনোভাবে ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষে কথা বলে, বা তারা এমনভাবে কাজকর্মগুলো করে ইয়েস নো বলেও আচ্ছা ঠিক আছে যা হলো ভালোই হয়েছে, এরকম একটা জায়গা কিন্তু থাকে। অতীত দিনে আমরা দেখেছি। আমরা আশা করব এইবারের পর্যবেক্ষক এরকমটি হবে না। কিন্তু ইতিমধ্যে একটা বড় প্রশ্ন এসেছে, সেটা কি? অনেকের এইখানে আসার ব্যাপারে পুরো দায় দায়িত্বটা বর্তমান নির্বাচন কমিশন নিতে চাইছে আমাদের সরকারি অর্থায়নে। তাহলে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। ইতিমধ্যে সেটা নিয়ে আলোচনা উঠেছে। তা আমি যতটুকু খবর পাচ্ছি নির্বাচন কমিশনও তার থেকে পেছনে সরে আসে নাই। কিন্তু যারা আসবে তাদের নিজস্ব থাকায় আসবে। কারণ আপনি যদি আমার বাড়িতে আনার পরে আমি একটু থাকা খাওয়া দেই, তাহলে কিন্তু তার ভূমিকাটা ডিফারেন্ট হয়ে যাবে। আমি তাকে অন্য সেফটি দেবো, অন্য অন্য জায়গাগুলো করব যা আমাদের করার, কিন্তু সে তার দায়িত্ব নিয়ে আসবে এবং দায়িত্ব পালন করবে। আচ্ছা প্রিন্স ভাই, একটু জাতিসংঘের জানতে চাই বলছেন, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, সেটার ব্যাপারে আমাদের বুঝতে হচ্ছে যে জাতিসংঘ কেন আসতে চান না, এই পয়েন্টগুলো এখনো পর্যন্ত ক্লিয়ার না। কালকে আমি একটা দেখলাম যে এরকম বলছে যে না আমরা তো অন্য সাপোর্ট দিচ্ছি, আচ্ছা আমরা দেখব। কিন্তু বাংলাদেশে হয়তো তারা এই সময়টাকে এটা গুরুত্বপূর্ণ মনে করছে না। কিন্তু আমার বিবেচনায় যদি ব্যক্তিগতভাবে বলেন যে এই সময়ে এটা তো একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা দেখা উচিত। ইউরোপীয় ইউনিয়ন তারা একটা বলতে চাইছে, কিন্তু গতকালও দেখলাম তারা পার্টিসিপেটরি মেথডের একটা কথা বললেন, যে জনগণ কিভাবে ভোট দিতে কি পরিমাণ যেতেছেন না যাচ্ছেন, এটা খুবই, এ নিয়ে কোনো দ্বিমতের কোনো কারণ পাঠানো হচ্ছে, তাদেরকে আবার জোর করে পাঠানো হচ্ছে কিনা, মানে আচ্ছা আমি সেটা ঠিক জানি না। আমি প্রসঙ্গক্রমে বলছি, যেটা আমি বললাম ওইটা বলি, যে এটা তো ঠিক যে জনগণের পার্টিসিপেশনটাই প্রধান ব্যাপার। আর একটা আলোচনায় থাকে না, খালি তুলে রাখি এখনও আলোচনা, মানুষ ঠিকমতো ভোটে দাঁড়াতে পারছে কিনা সেটা অন্য আলোচনা, এখন গেলাম না, এটা আলোচনার এজেন্ডা থাকে না। আমরা বামপন্থী একটা অন্যতম এজেন্ডা করতে চাই, সেটা একটা ব্যাপার বটেই। কিন্তু মনে রাখা উচিত
পার্টিসিপেটরি মানে ইউরোপ ইউনিয়ন সহ অন্যরা অতীত দিনে যা বলেছে তারা নিশ্চয়ই সবসময় তাদের নীতিটা ঠিক রাখবে, সেটি আমরা প্রত্যাশা করব। কিন্তু আমার শেষ কথা এ ব্যাপারে যে পর্যবেক্ষক কী হলো না হলো এটা হয়তোবা গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের মানুষ ভয়মুক্ত পরিবেশে তাদের নিশ্চিতভাবে ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে কিনা, এবং যেটা প্রয়োগ করছে ঠিকমতো গোনা হচ্ছে কিনা, গোনার পরে সেটা প্রচারিত হচ্ছে কিনা, প্রচারিত হওয়ার পরে যারা নির্বাচিত হচ্ছেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর হচ্ছে কিনা, ধন্যবাদ এটাই আপনাকে। হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ।